সকালে টিফিন করতে বসে গেছি। করছি হচ্ছে যে দুধ জাল দিতে বসিয়েছি, আর এইদিকে করছি লুচি। কালকে সয়াবিন আছে, লুচি দিয়ে সয়াবিন দিয়ে খাবে। চাও এখনও করা হয়নি, চা করবো। আর আমার জন্য যেহেতু চা করবো। সুন্দর ফুলছে দেখো। মেয়ের দুধে যে জাল হচ্ছে, মেয়েকেও খাওয়াবো। সকালে পুজো টুজো সব দিয়ে নিলাম, দিয়ে এবারে যে সকালের টিফিন হচ্ছে। এই যে বেগুন ভাজা বসে দিয়েছি, সয়াবিনটা একটু গরম করবো। আর এই পাশে বসে দিয়েছি চা। যে দুপুরে লাঞ্চ রেডি করতে বসে পড়েছি। করবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে ঘন্ট। তো তেলের পরে দিয়ে দিলাম জিরে আর লঙ্কা, দেবো দুটো তেজপাতা। তেজপাতা এটা কর্তা মশাই খুব পছন্দের একটা খাবার, তো সেই জন্য করতে হচ্ছে। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে এগুলো সব ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এই দেখো চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছটাকে ভেজে নেব। যে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো যে কেটে রাখা লাউগুলো। আলু দেবো না, কারণ আলু দিলে খেতে চায় না, আলুগুলো বেশি বেশি রেখে দেয়। ওই জন্য ভাবলাম যে তাহলে থাক, আলু দেবো না। দিয়ে দেবো এবার নুন, অল্প নুন দেবো, কারণ এটা কমে যাবে অনেকটা।
হলুদ, যে এটাকে ঢেকে দেবো। এই যে একটু চিনি দিয়ে দিলাম, কিছুটা পুরো রেডি হয়ে গেছে, একটু আর একটু শুকাতে বাকি। বসিয়ে দেবো মটনটা। এই যে তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পর তেজপাতা দিলাম, তেজপাতা একটু জিরে ফোড়ন দেবো। এই যে জিরে ফোড়ন, মেরে গেলে ভালো করে একটু করে নেব ভালোভাবে। আর এই যে নতুন আলু, ছোটো ছোটো আলু, তাই গোটা গোটাই দিয়েছি। দিয়ে দিচ্ছি যে রসুন গোটা দুটো, এবার দিয়ে দিচ্ছি মশলাটা। এবার দিচ্ছি ধুয়ে রাখা মটনটা। মানু দুষ্টু করছিস?
এই যে সন্ধেবেলায় চা করেছি একটু চা, আর এই দেখো কিছু ড্রাই ফ্রুটস রেডি করা আছে। করছি একটু পায়েস। ঘরে কিছুটা গোবিন্দভোগ চাল রেখে দিয়েছিলাম, একদিন করবো তাই। তো আজকে সে পায়েসটা করছি। আজকে সারাদিনকে তেমন কোনো ব্লগ তোমাদের দিতে পারিনি, তার কারণ হচ্ছে আজকে তেমন কিছু রান্নাবান্না করিনি, করেছি সয়াবিন আর বেগুন পোড়া। ওই জন্য আজকে আর তেমন কিছু করিনি বলে আজকে আর ব্লগ করিনি বা ভিডিও করিনি। তো দুধটা জাল দিয়ে নিয়েছি, জাল দিয়ে নিয়ে এই যে গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছি, কিশমিশ কাজু দিয়ে দিয়েছি। এবার এটা ভালো মতন ফুটুক, চালটা সেদ্ধ হোক। আর এই যে গুড়, নলেন গুড়, এটা দিয়ে করবো। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি মিষ্টি। চা ইয়েতে মিষ্টি দিলে, পায়েসে মিষ্টি দিলে টেস্ট খুব সুন্দর হয়, ওই জন্য মিষ্টি দিলাম। তো দেখো মিষ্টির মধ্যে কত বড় বড় সেই ডেউ পিঁপড়ে না কি পিঁপড়ে বলে, সেইগুলো হয়েছে। যাই হোক, দাঁড়াও আমি পরে বেছে বেছে ফেলছি। মিষ্টি দেওয়ার পর এবার দেবো গুড়টাকে। গুড়টা দেওয়ার সময় আমি গ্যাসটা পুরো মানে বন্ধ করে দেবো। আস্তে দিলেও হয় অবশ্য, কিন্তু বন্ধ করে দেবো। কারণ হচ্ছে গুড় দেওয়ার সময় যদি একটু ইয়ে করা হয় না, এই জোরে দেওয়া হয় বা ফুটে না, তাহলে গুড়টা কেটে যায়, ওই ফেটে যায় আর কি, দুধটা ফেটে যায় গুড়ের ইয়েতে। তার জন্য চিনি দিলে এটা হয় না। তো আগে আমি গুড়টা দিয়ে নিই। ওই যে কর্তামশাই পায়েসটা খেতে খুবই পছন্দ করে, যে ভীষণ পছন্দ করে। অনেকক্ষণ ধরেই ভাবছি করব করব, তো করতে মন চাচ্ছিল না। ব্যাপক ঠান্ডা পড়েছে আমাদের এখানে, আর ঠান্ডার সময় এরকম বাইরে এসে করা, কারণ তোমরা তো জানোই আমার গ্যাস ওভেনটা বাইরে, মানে বারান্দায় আর কি। তো সেই জন্য যাই হোক, এই যে গুড়টা দিয়ে দিচ্ছি। আমার বড়মশাইয়ের খুবই পছন্দের পায়েস। মা, চকের ফ্রিজে, দেরি করো। তো এই যে গুড়টা এবার পুরো গুলে যাক, আগে গরমের মধ্যে দিয়েছি তো গলে যাবে। আখের গুড় কিন্তু এটা, এই দেখো। এই পায়েসটা খেতে ভীষণ পছন্দ করে, এই জন্য পুরো গুড় গাঢ় করে অল্পই করছি, যাতে খেতে টেস্ট হয়। বেশি করলে দেখা গেল মিষ্টি হলো না, বা খেতে ততটা সুন্দর হলো না। শুধু পিঁপড়ে আর পিঁপড়ে, যেই ইয়ের মধ্যে ছিল, মিশ্রির মধ্যে। মিষ্টি নিয়ে এসেছিলাম, মিষ্টি দিয়ে তোমরা পায়েস করে দেখো, খুব সুন্দর টেস্ট হয়। মিষ্টি দিয়ে পায়েস করলে ভীষণ টেস্ট হয়। বাতাসা, মিশ্রি এইসব দিয়ে পায়েস করে খেয়ে দেখো একবার, দারুণ লাগে খেতে। গুড়টা গলা পর্যন্ত ওয়েট করছি, গুড়টা গলে গেলে আমি তারপরে আবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। ততক্ষণে পিঁপড়েগুলো ফেলে নিই। বুঝেছো, আবার পেপার মানে ইয়েতে লেগেছিল মনে হয় গুড়ে, গুড়টা গুলে যাচ্ছে আর এই পেপারগুলো সব ছাড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি।
পায়েস কিন্তু বাসি খেতে আমার কর্তামশাই খুবই পছন্দ করে, তাই রাতে বানালাম যাতে ও কাল সকালে খেতে পারে। এঁটে এঁটে থাকে তো, বেশ ঠান্ডা ঠান্ডা, ফ্রিজের মধ্যে একটু ঠান্ডা হয়ে গেলে ফ্রিজের মধ্যে রেখে দেবো। এই শীতকালে কতবার যে এই পায়েস হবে তার কোনো ঠিক নেই, অগুনতি। অনেকবার হয় এই পায়েস আমাদের বাড়ি। দেখো সুন্দর একটা গন্ধ আসছে, আর ফুটবে ভালো মতো, কারণ মিষ্টি দিয়েছি, গুড় দিয়েছি। একটু তো পাতলা হয়ে গেছে, দেখেছো? বেশ গাঢ় গাঢ় যে ভাবটা ছিল সেটা কিন্তু আর নেই, পাতলা হয়ে গেছে। সুতরাং একটু শুকাতে হবে। চাল ঠাল সবই সেদ্ধ হয়ে গেছে। আজকে ভেবেছিলাম রুটি আর বেগুন পোড়া করব, কিন্তু ভাত রয়েছে অনেক, ওই জন্য আর করবো না। রাত্রিবেলায় সয়াবিন করেছি, সন্ধেবেলা একটু সয়াবিন বানালাম, তো ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। কর্তামশাইয়ের পছন্দের জিনিস সয়াবিন। দুধটা এখনো দানা দানা রয়েছে। আমি পায়েস করলে বেশিরভাগ সময়ই আমি মিশ্রি কিংবা বাতাসা এগুলোই দিই, চিনিটা খুব কমই দিই। আর এই শীতকালে তো গুড়ের সাথে তো মিষ্টি থাকবেই, কারণ গুড় শুধু দিলে না ঠিক হয় না, আঠা আঠা ভাবটা আসে না।